নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভীষণই ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন সেজিকুচি স্টেশনে এসে বসে আছি, বোলপুর স্টেশনে। আর আজকে আমাদের চলে যাওয়ার দিন। তো 1 মাসের ছুটি শেষ। তো আজকে আবার ফিরে যাচ্ছি। ছেলের জন্মদিন হয়ে গেল, সব কিছু ঘোরা বেরোনো শেষ। এবার আবার চলে যাচ্ছি। তাই স্টেশনে চলে এসেছি। এখন বাজে 4:30। আর দেখতে পাচ্ছেন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কারণ বাড়ি থেকে যখন বেরিয়ে এলাম তখন মেঘ করেছিল, বৃষ্টি পড়েনি। তারপর রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল। আবার বাস থেকে নেমে যখন স্টেশনে এলাম তখন একটু বৃষ্টিটা ছেড়েছিল। আবার স্টেশনে এসে বসার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমাদের ট্রেন তো জানেনই সরাইঘাটের সরাইঘাট তো কোনো কথা হবে না, টাইমে আসে। তো 6টা বাজে ট্রেনও প্ল্যাটফর্মে ঢুকছে। আর প্রায় 1-1.5 ঘন্টা বসে থাকার পর 6টা বেজে গেছে। এখন ট্রেন ঢুকছে। তো চলুন ট্রেনে আগে বসে নিই। যখন আমরা এখান থেকে গেলে সরাইঘাটেই যাই, যাওয়ার টিকিট না দিলে তখন অনেকখানে দেখি। তো সরাইঘাট দুটো বড় টাইম নেই, এখানে কোনো কথা হবে না। এর একদম টাইমটা ঠিক থাকে, এই জন্য সরাইঘাট যেতে আমার ভালো লাগে। তো চলুন আগে ট্রেনে বসে নিই, তারপর আবার কথা বলছি। তো এই যে বোলপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখনকার মতো বাই বাই দিচ্ছি, কারণ 2 মাস পর আবার তো দুর্গাপুজোয় আসবো। এবার খুব ঘন ঘন বাড়ি আসা যাওয়া হচ্ছে। আগে তো 6 মাস পর পর আসতাম, এখন বছরে 3-4 বার করে আসাই হচ্ছে। তো আবার পুজোর সময় ছেলে মন খারাপ করে দেখছে আবার কবে পুজো হবে, কারণ ওর আসতেই ইচ্ছা করছিল না। দুর্গা ঠাকুরের গায়ে মাটি লাগাচ্ছে, ঠাকুর করছে, এইসব দেখে ওর খুব মন খারাপ হচ্ছিল। বলছিল আর যাবো না। তো কিছু করার নেই, স্কুল খুলে যাবে, যেতেই হবে। তো সেই জন্য নিয়ে এলাম। তো ছেলে জানলা দিয়ে বসে বসে দেখছে আর ভাবছে যে আবার 2 মাস পর আবার কখন এখানে এসে নামবো। তো ব্যাগপত্র রেখে এই সিটে বসলাম। তো রাত্রের আমাদের ডিনার দিয়ে গেছে। আমরা ট্রেনের খাবার নিই না, ট্রেনে এনে আমরা বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম। তো সেই খাবার দিয়ে গেছে, একটা মাছ ভাত আর একটা পনির সবজি ভাত, সাথে রুটি আছে। তো এই দু প্লেট নিয়েছে, আমরা 3জন মিলে ভাগাভাগি করে খেয়ে নেব। তো কৃষ্ণেন্দু বসে গেছে সিটের ওপরে পা তুলে বসে খেতে। তো খেয়ে নিয়ে আগে 3জন মিলে, তারপরে আবার কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ। খেয়ে দিয়ে এবার মানে রেল মনে হয় আমাকে পুরো একদম এই মিডিলের সিটটা পুরো রেজিস্ট্রি করে দিয়েছে আমার নামে। আমি যে ট্রেনেই টিকিট কাটি না কেন, আমার জন্য সবসময় মিডিলের সিটটাই বরাদ্দ থাকে। আর যে কী কষ্ট যারা এই মিডিলের সিটে শুয়ে যায় তারাই জানে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, কৃষ্ণেন্দু এখন বড় হয়ে গেছে। তো ওকে নিয়ে ওকে মানে এমন পজিশনে আছে, ওকে না আলাদা সিটে ছেড়ে দিতে পারি, না একসাথে দুজনে মা ছেলে সিটে যাওয়া হয়। তো যে কী যে কষ্ট হয় একসাথে 2 মা ছেলেতে যেতে, মানে সবসময় এক কাঁধ থেকে শুয়ে থাকতে হয়, মানে হাত পা ছেড়ে ভালো করে শোয়াই যায় না। আবার ওর জন্য যে আলাদা একটা সিট বুকিং করে দেবো, সেখানেও ছেলে একা ছেড়ে দিয়ে বিশ্বাস হয় না, বা ছেলে একা পড়ে যাবে, থাকতে পারবে না। তো যাই হোক, এরকম কষ্ট করেই আমাকে এই মিডিলের সিটেই যাওয়া আসা করতে হয়। মানে আমি কবে যে লাস্ট ওই সাইড লোয়ারে বা সাইড আপারে চেপেছি আমি ভুলেই গেছি। মানে সব সময় আমার ভাগ্যে, আমি যতই আগে টিকিট কাটি আমার ভাগ্যে মিডিলের সিটটাই পড়ে। তো ওই যে বললাম, রেল মনে হয় আমাকে পুরো রেজিস্ট্রি করে দিয়েছে এই মিডিলের সিটটা আমার নামে। যে আমি যে ট্রেনেই টিকিট কাটি না কেন আমার জন্য মিডিলের সিটটাই বরাদ্দ থাকবে। তো চলুন যাই হোক, রাত্রে শুয়ে পড়ি। গুড নাইট, গুড মর্নিং। এখন সকালবেলা গাড়ি চললো, বল দিল। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল রাতে, কোথায় হচ্ছিল জানি না, তখন খোঁজ করে ঘুমাচ্ছিলাম আমরা। বাজে সিটে শোয়াতে কি কষ্ট, কি বলবো। কিন্তু ঘুমায় রেস্ট থাকে না, এখন ঘুমাচ্ছে। আর কিছু খাওয়া দাওয়া হয়নি। চা পাতা কথা, চা পাতার মাঝে আবার গাছ। ওই দেখো আমার स्टेट से देगा ना, कोई स्टेट में उसको ब्रेक लगाने का अधिकार भी तो नहीं बोलने से कैसे मैं कुछ कर लेंगे ध्यान तो इतना घर में नहीं आता আজরা স্টেশন পেরিয়ে গেল, এবার কামাখ্যা ঢুকবে। আর এই জায়গাটাতে দেখুন, এই যে ট্রেনের সামনের ইঞ্জিনটা দেখা যায়, পিছনের দিকে পিছনটা দেখা যায়। আর এইটা দেখার জন্য কৃষ্ণেন্দু সে কখন থেকে মাথা বার করে বসে আছে। যে আর এই জায়গাতে যে দ্বীপের বিলটা আছে, দ্বীপের বিলটা পুরো টার্নিংয়ে ঘুরে মালিগাঁও মানে কামাখ্যা স্টেশন ঢোকে। তো এই জায়গাটা দেখার জন্য ও পুরো মাথা বের করে দিয়েছে জানলা দিয়ে। একবার এইদিকে এই পিছনটা দেখছে, একবার সামনের দিকে ইঞ্জিনটা দেখছে। তো
তো এইদিকে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, মাঠগুলো এখনও সব জলে ডুবে আছে মনে হচ্ছে, অল্প স্বল্প হয়েছে মনে হচ্ছে। আর এই যে দ্বীপের বিলটা, এই যে সামনে দিকে মেয়েটা বেরিয়ে হয়ে আছে, এইটাই দেখার জন্য ও সেই ততক্ষণ থেকে মা দেখো করে লেগেছে। তো এবার এই যে স্টেশন ঢুকছে, প্ল্যাটফর্ম, চলুন এবার ট্রেন থেকে নামার পালা। তো এই ট্রেন টাইমেই থাকে, বরঞ্চ বিফোর টাইমে ট্রেনটা ঢুকিয়ে দেয়, এটাই ভালো লাগে যে ট্রেন আগাম করে চলে আসে। হ্যাঁ ওইদিকে পড়েছে। তো নেমে পড়েছি ট্রেন থেকে, এবার বাড়ি যাওয়ার পালা। তো গাড়ি বুকিং করছে ওর বাবা, তারপরে আমরা চলে যাব। তো সরাইঘাটে এলে একটা কি হয়, বোরিংটা লাগে না, মানে যে ট্রেনে বসে বসে যে বোর হয়ে যায় বাবা আর কতক্ষণ, সেটা হয় না, একদম ঝটপট নামিয়ে দেয়, আগাম চলে আসে ট্রেনটা। তো এবার যাই বাড়ির দিকে, হাঁটা দিই, বাড়ি গিয়ে আবার এখন যেহেতু আর এক সপ্তাহ কৃষ্ণেন্দু ছুটি আছে, 5 তারিখ থেকে স্কুল খুলবে, তখন গিয়ে এখন স্কুল যাওয়ার তাড়াটা নেই, দুদিন গিয়ে রেস্ট নেওয়া হবে। আর এইদিকে ট্রেন চলে যাচ্ছে, আমাদের গাড়ি এখন বুকিং হচ্ছে না, আমরা এখন বসে আছি, সবাই দেখি গাড়ি, কিন্তু কোনো বুকিং নিচ্ছে না বলে বসে আছি। তো আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, আজকে আর বাড়াচ্ছি না। ভালো লাগলে লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন, আর আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, বাই, ভালো থাকবেন।